আসসালামু আলাইকুম, আমি হাসনাইন সাকিব। সেন্টেন্স বাক্যের অর্থ অনুসারে বা কাজ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে কোনো সাধারণ বাক্য, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয়, কাউকে কোনো কিছু দ্বারা যদি প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন, সে কি ফুটবল খেলে? এখানে আমি তাকে একটি প্রশ্ন করেছি যে খেলে কি না, যেহেতু তাকে আমি জিজ্ঞাসা করেছি কোনো কিছু, এর জন্য এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ইজ হি প্লে ফুটবল? এই যে বাক্যগুলা যেগুলো প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আর এই বাক্যগুলা চেনার কিন্তু একটা উপায় রয়েছে। এই ইন্টারোগেটিভ বাক্যের শেষে সব সময় এই কোয়েশ্চেন মার্ক, এই চিহ্নটা ব্যবহৃত হয়। এই চিহ্নটা আমরা যেখানে দেখব আমরা সহজে বুঝতে পারবো যে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধমূলক বাক্য যেটি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ কাউকে কোনো কিছুতে যদি আমি আদেশ করি বা অনুরোধ করি, যদি এমন বোঝাই, তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি বলতে পারি, প্লিজ গিভ মি দ্য পেন, দয়া করে কলমটি আমাকে দাও। এই যে আমি তাই কি করছি, অনুরোধ করছি যে দয়া করে আমাকে কলমটি দাও। অনুরোধ যেহেতু করছি, এর জন্য ইম্পারেটিভ সেন্টেন্স। আমি যদি কাউকে কোনো কাজ করতে আদেশ করি, সেটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ বা অনুরোধ বোঝাবে সেটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সটি দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, অর্থাৎ নিজের মনের ইচ্ছা বা প্রার্থনা আমরা যদি করি, তাহলে যে সেন্টেন্সটি দ্বারা সেটি বোঝাবে সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন আমরা বলতে পারি, মে ইউ লিভ লং বা মে আল্লাহ হেল্প ইউ। এই ধরনের বাক্যগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে মনে চেনার উপায় হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সেটা উহু থাকে বা অদৃশ্য থাকে। আমরা যদি এমন সেন্টেন্স দেখি, তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমরা বলতে পারি, ওপেন দ্য ডোর। এই সেন্টেন্সটি হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট নাই। আর অপটেটিভ সেন্টেন্সের বেশিরভাগ ক্ষেত্রে মে ব্যবহৃত হয়। যদি প্রথমে মে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার আসি এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আসলে কি? আনন্দ বা উচ্ছ্বাস যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করবে, অর্থাৎ আমরা মনের ভাব যেভাবে প্রকাশ করতে পারি, আনন্দ দ্বারা বা দুঃখ দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। যদি আনন্দ বোঝায় বা দুঃখ বোঝায়, তাহলে যে সেন্টেন্সটি দ্বারা আমরা সেটি প্রকাশ করি সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমরা বলতে পারি, হুররা উই হ্যাভ অন দ্য গেম, alas I am undone। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেগুলো দ্বারা আমরা আমাদের আবেগকে প্রকাশ করি। এটা হাসির হতে পারে, কান্নার হতে পারে, যে কোনো ধরনের আবেগ হতে পারে। অর্থাৎ আবেগ যদি বোঝায়, তাহলে সেটি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি চেনারও একটি উপায় রয়েছে। এক্সক্লেমেটরি বাক্যে সবসময় এই চিহ্নটি ব্যবহৃত হয়। আমরা কোথাও যদি এই সাইনটি দেখতে পাই, তাহলে আমরা বুঝবো এটি হচ্ছে এক্সক্লেমেটরি বাক্য। আমরা যে 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে জানলাম, এই 5 প্রকার সেন্টেন্সকে প্রত্যেকটিকেই 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং একটি নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই 5 প্রকার সেন্টেন্সেরই 2টি করে ফর্ম হয়। একটি ফর্ম হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম, একটি হচ্ছে নেগেটিভ ফর্ম। তো আমরা এই ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু একই রকম। সেটা হচ্ছে আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। অনেক জায়গায় আসলে আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আসলে 2 ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। কিন্তু আসলে সবগুলোকে কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভ করা যায়। তাহলে আমরা উদাহরণটি লক্ষ্য করি, শুভ ইজ এ গুড বয়। তো নেগেটিভ যখন আমরা করব, তখন আমাদের অবশ্যই মাথাতে রাখতে হবে যে সেন্টেন্সের অর্থ যেটা,
অর্থ কিন্তু পরিবর্তন করা যাবে না, আমাদের শুধু অর্থটি ঠিক রেখে সেটিকে নেগেটিভ করতে হবে, কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না। এখানে বলছে শুভ ইজ এ গুড বয়, শুভ একজন ভালো ছেলে। এখানে আমরা তখন কি করলাম, আমরা কিন্তু অর্থ পরিবর্তন করব না। শুভ ইজ যে ভার্বের পরে আমরা কি করেছি, এই যে নট যুক্ত করেছি নেগেটিভ করার জন্য। এরপরে আমরা কিন্তু এই যে অ্যাডজেক্টিভটি আছে এখানে গুড, এই গুড এর কিন্তু অ্যান্টোনিম আমাদের ব্যবহার করতে হবে। অ্যান্টোনিম আমরা কিন্তু এখানে গুডের অ্যান্টোনিম আমরা ব্যাড ব্যবহার করেছি, এবং তারপরে বয়। তাহলে এখানে আমরা অর্থটা কি দাঁড়ালো, শুভ ইজ নট এ ব্যাড বয়, অর্থাৎ শুভ খারাপ ছেলে নয়, অর্থাৎ সে কি ভালো ছেলে। অর্থাৎ অর্থ কিন্তু এখানে পরিবর্তন ঘটলো না, কিন্তু নেগেটিভ ফর্ম হয়ে গেল। শুভ ভালো ছেলে, আর এখানে নেগেটিভে বলছি শুভ খারাপ ছেলে নয়, অর্থাৎ সে ভালো ছেলে। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আমরা সেন্টেন্স একটা দেখবো যে ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। এই যে এটা হচ্ছে মেইন সেন্টেন্স, হি প্লে ফুটবল, এইটুকু হচ্ছে কি অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটি যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আমাদের কি করতে হয়, ইন্টারোগেটিভের সামনে নিয়ে আসতে হয়। তাহলে কি কি অক্সিলারি ভার্ব আনতে পারি, ডু, ডিড, ডাজ। যেহেতু হি আছে তাই আমরা এখানে ডাজ ব্যবহার করেছি, এর জন্য এটি ইন্টারোগেটিভ হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, নেগেটিভ করব। তাহলে আমরা রুলস অনুযায়ী এটা তো ঠিকই আছে ডাজ, এই যে হি, এরপরে আমরা কি করব, একটা নট যুক্ত করব। তাহলে আমরা কি পেয়ে গেছি, নেগেটিভ সেন্টেন্স পেয়ে গেছি। আমরা একটু অর্থটার দিকে লক্ষ্য করি, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। আর এখানে আমরা বলছি সে কি ফুটবল খেলে না, অর্থাৎ আমরা এখানে কিন্তু অর্থের মোটেও পরিবর্তন করিনি, অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থটা ঠিক থাকতে হবে। এবার আছে ইম্পারেটিভ, ওপেন দ্য উইন্ডো। আর হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে এই যে কোয়েশ্চেন মার্ক চিহ্ন কিন্তু অবশ্যই থাকবে, যদি ইন্টারোগেটিভ সেটা আমরা হয়, তাহলে অবশ্যই মনে রাখতে হবে সেখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকবে। আর আরেকটি কথা মাথায় রাখতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ কিন্তু একসাথে হয়। এবার আসলাম ইম্পারেটিভ, ওপেন দ্য উইন্ডো। এই যে ওপেন দ্য উইন্ডো, এটাকে আমরা যখন নেগেটিভ করলাম তখন আমরা একটি ডু নিয়ে আসলাম একটি ভার্বকে, এরপরে আমরা কি করলাম, নট যুক্ত করে। এই যে এখানে কিন্তু ওপেন, এই যে ওপেনটা আমরা কিন্তু বিপরীত শার্ট করে দিয়েছি দ্য উইন্ডো, অর্থাৎ আমাদের কি করতে হবে, এটির অ্যান্টোনিম এখানে ব্যবহার করতে হবে। ওপেন দ্য উইন্ডো, ডু নট শাট দ্য উইন্ডো, দরজাটি খোলো। আর এখানে আমরা বলছি যে দরজাটি বন্ধ করো না, অর্থাৎ অর্থ কিন্তু একই রয়েছে, দরজাটি খোলো এবং দরজাটি বন্ধ করো না, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, দরজাটি সে খুলতে বলতেছে আর কি, অর্থাৎ এখানে আমরা অর্থের কিন্তু পরিবর্তন করি নাই। অপটেটিভ সেন্টেন্স, মে হি বি হ্যাপি, সে খুশি হয়। আমরা যখন এখানে নেগেটিভ করলাম তখন আমরা কি বলছি, মে হি নট বি আনহ্যাপি, হ্যাপি থেকে আমরা কি করেছি, আনহ্যাপি করে দিয়েছি। সে কি অসুখী হয় না, অর্থাৎ সে হয় খুশি, সে অসুখী হয় না, সে কি হয়, খুশি হয়। আমরা অর্থের কিন্তু পরিবর্তন করি নাই। এক্সক্লেমেটরি সেন্টেন্সে একই ভাবে, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এখানে আমরা ঠিক করেছি হুররা রেখে দিয়েছি। আর এক্সক্লেমেটরি চিহ্নের উপায় কি, এই যে এই চিহ্নটা এখানে থাকবে, এই সাইনটা থাকলে আমরা বুঝবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো হুররা জায়গাতে থেকে গেছে, এটা কিন্তু পরিবর্তন হবে না। এরপর আমরা কি করেছি, উই হ্যাভ ওন দ্য গেম, আমরা কি করেছি উই হ্যাভ, এরপরে এই ভার্বের পরে আমরা কি করেছি, নট যুক্ত করেছি নেগেটিভ করার জন্য। এই যে এখানে ওন আছে না, এটা আমরা কি করেছি, এটা অ্যান্টোনিম আমরা করে দিয়েছি লস, তারপরে দ্য গেম, অর্থাৎ আমরা কি করেছি, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, অর্থ দ্বারা আমরা কি করেছি, গেমটা জিতে গেছি। আর আমরা এখানে বলছি যে হুররা আমরা কি গেমটা হারি নাই, অর্থাৎ অর্থের আমরা পরিবর্তন না ঘটিয়ে কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পেরেছি। আজকে এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।